عبده بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবসময় আমরা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমায় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি। উদ্দেশ্য হলো শুকরিয়া আদায় করা অর্থ, প্রশংসা করার অর্থ আমরা আল্লাহর ফায়সালার উপরে খুশি। সত্যিকার অর্থে আল্লাহর ফায়সালার বাইরে আমাদের কিছু করারও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করে পরিচালনা করছেন। আপনি এই সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ। তিনি বাঁচিয়ে রাখলেই আমরা বেঁচে থাকি। তিনি যদি মৃত্যুর হুকুম করেন আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আজকের একটি দিন পেলাম, একটি জুমার নামাজ পেলাম, আলহামদুলিল্লাহ। আগামী জুমার নামাজ পাবো কিনা, বেঁচে থাকবো কিনা জানি না। এজন্য যত বেশি বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়, একটু বেশি বেশি আল্লাহকে স্মরণ করা যায়, ডাকা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে ছোট ছোট দোয়াগুলো, ছোট ছোট কথাগুলো ছোট কিন্তু দামে অনেক বড়। কথাগুলো ছোট কিন্তু আল্লাহ এগুলো শুনে বান্দার কাছ থেকে অনেক বেশি বড় রকমের খুশি হন। আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদেরকে তো সৃষ্টিই করেছেন, আমাদের বানিয়েছেন কেন? আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আমরা যেন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেই। আমরা যেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর মহানত্ব ঘোষণা করি। কিভাবে? আল্লাহু আকবার। আর মাঝে মাঝে আমরা যেন আল্লাহর কাছে নিজেদের ভুল ত্রুটি তো হচ্ছেই, অর্থাৎ গুনাহ, এই গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। কি বলা? আস্তাগফিরুল্লাহ। আজকের সূর্য ডোবার সাথে সাথে শাবান মাস শুরু হবে, আলহামদুলিল্লাহ। আজকে যে খুতবার এই অংশটুকু শুনলাম যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আজকে সূর্য ডুবে যাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব এজন্য যে আল্লাহ রমজান মাসের কাছে পৌঁছে গেছি। আর তখন আমরা কি করব? একটা দোয়া বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা
রমাজান। আল্লাহ শাবান মাসে আমাকে সুস্থতা দাও, ভালো রাখো, আর আমাকে তুমি কি করো, রমাজান মাসে পৌঁছাইয়া দাও। আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আবার আমাদের দ্বারে, আমাদের দরজায় রমাজান মাসের কড়া নাড়ে, তার মানে রমাজান এসে পড়েছে। রমাজানের আগের মাসকে বলা হয় রমাজানের বোন। বনে বনে নামে মিল হয়। এক বোনের নাম ইয়াসমিন, আরেক বোনের নাম জেসমিন। মানুষ মিল করে রাখে। হ্যাঁ, একজনের নাম সাইফুল্লাহ, আরেকজনের নাম অলিউল্লাহ। মানুষ নামে নামে মিল করে রাখে। আল্লাহ তাআলা এই দুইটা মাসের মধ্যেও একটা মিল করে নাম রাখছেন। একটা হলো শাবান, আরেকটা হলো রমাজান। রমাজান নিয়ে আসতেছে নেকির ভান্ডার, আর এই খবর রমাজান আসতেছে, এই খবরটা নিয়ে কে আসে? সে হইল শাবান। যে আমার বোন আসতেছে, খালি সোয়াব আর সোয়াব, নেকি আর নেকি, গুনাহ মাফের আরেকটা সুযোগ, জান্নাতে যাওয়ার আরেকটা সুযোগ। কারণ রমাজান এক বছর পরে পরে আসে। এই যে একটা বছর গেল, আমার জানা শোনা পরিচিত অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে আমরা একটু যেহেতু মানুষের সঙ্গে চলি, আমাদের একটা পত্রিকা আছে যেটা আরাফাত, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের। এই আরাফাতে অনেক মৃত্যুর খবর দেওয়া হয়। সারা বাংলাদেশে যারা আমাদের আহলুল হাদিস সমাজের, কেউ বড় আলেম, কেউ হয়তো বড় ব্যবসায়ী, অথবা কেউ হয়তো বড় শিল্পপতি, এরকম আমাদের সারা বাংলাদেশে যত আহলুল হাদিসদের শীর্ষস্থানীয় নেতারা আছেন, তাদের মৃত্যুর সংবাদ দেওয়া হয় মাঝে মাঝে। সেখানে দেখি যে আমাদের খুব পরিচিত, আল্লাহ, একসাথে চলছি, একসাথে কত বক্তৃতা করছি, একসাথে বসে খানা খাইছি, হঠাৎ করে খবর আসলো উনি মারা গেছেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করা যায় না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বানানোর পিছনে, সৃষ্টি করার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমি মাঝে মাঝে বক্তৃতায় খুতবায় বলি যে আমি তো অনেকবার বিপদে পড়েছিলাম, মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছিলাম, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এখন যদি প্রশ্ন করা হয় আপনার মতো একটা মানুষকে আল্লাহ বাঁচায় রাখছেন কেন, তাই না? আমি বলবো যে হয়তোবা আল্লাহর যে প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, এই কথাগুলো বলার জন্য। কারণ আমার নামই তো হইল আহমদুল্লাহ। আহমদুল্লাহ শব্দের অর্থ কি? যে বেশি বেশি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। আমি প্রশংসা করার জন্য মানুষকে বলি। আমার এই 40 বছরের প্রত্যেকটা খুতবায় শুরুতে আমি 5-7 মিনিট কিন্তু বলি, এক একদিন এক একটা জিনিসের কথা মনে করে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই যে আবার রমজান মাসের কাছে পৌঁছাইয়া দিয়েছেন, এইটা মনে করে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাক আমাদের জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কেন বলবো? অনেক মানুষ এই জুমার নামাজে আসতে পারে নাই, অনেক মানুষের ভাগ্যে রমজান মাস হবে না, মারা গেছে। হ্যাঁ, আল্লাহ কোরআন মাজিদে আল্লাহ তাআলার নিয়ামতের কথা মনে করে ধরেন। কথার কথা, গত বছর শীতের মধ্যে আপনার খুব ঠান্ডা লাগছিল, বুকে কাশি জমছিল, ব্রঙ্কাইটিস হয়েছিল। ব্রঙ্কাইটিস এটাও মারাত্মক রোগ। আর একটা রোগ আছে নিউমোনিয়া, এটাও মারাত্মক রোগ। নিউমোনিয়া হইলে কি হয়? টিউবারক্লোসিস, টিবি হয়, কাশি হয়। গত বছর খুব ঝামেলা গেছিল, অনেক ঔষধ খাইছেন, এইবার ভালো আছেন, কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ। কিভাবে বলবেন? আল্লাহ, গত বছর তো আমি অসুস্থ ছিলাম, এবার তো তুমি আমাকে সুস্থ রেখেছ, হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গত বছর একটু অভাব অনটন ছিল না, বাজার করতে গিয়ে টাকা পয়সার শর্ট ছিল, এইবার আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিয়েছেন, কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ, গতবারের তুলনায় এইবার আমাকে তুমি
ভালো রেখেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। দাওয়াত এবং তাবলীগ প্রত্যেকটা মানুষের উপরে এটা কিন্তু ফরজে কিফায়া। আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককেই এই দাওয়াতি কাজ করতে হবে। কমপক্ষে একটা সমাজ থেকে 2, 4, 5, 10 জন সবার পক্ষ থেকে এই কাজটি আঞ্জাম দিতে হবে। হয় আপনি সরাসরি অংশ নেবেন সশরীরে, আর নয়তো আপনি সহযোগিতা করবেন। আপনাকে কোনো না কোনো একটা ভূমিকা রাখতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা থেকে একটা লোক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে খুঁজতে খুঁজতে একেবারে মদিনা থেকে চলে আসলেন দামেস্কে। মদিনা হইল কোথায়? সৌদি আরবে। দামেস্ক কোথায়? সিরিয়াতে। ওই যে সিরিয়ার বাদশাহ কয়েকদিন আগে পলাইছে পাবলিকের দৌড়ানি খেয়ে। সিরিয়া একটা আলাদা কি রাষ্ট্র। এই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহর হইল দামেস্ক। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে এসেছেন দামেস্কে এই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে নবীর দ্বীনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা যেমন বাংলাদেশ থেকে মদিনায় যাইতে চাই, আমাদের মন কান্দে। মাঝে মাঝে আমরা অনেকেই বলি, মদিনায় গিয়া যদি পড়ে থাকতে পারতাম, জীবনটা যদি ওখানে কাটাইতে পারতাম। কিন্তু নবীর সাহাবীরা কি করছেন? সাহাবারা প্রায় অধিকাংশই মদিনা ছেড়ে দিয়ে তারা বিভিন্ন এলাকায় চলে গেছেন। কেউ গেছেন আফ্রিকাতে, কেউ গেছেন তুরস্কে, কেউ গেছেন সিরিয়াতে দামেস্কে, কেউ গেছেন হাজরামাউত একটা জায়গার নাম, সেইখানে। আবার কিছু সাহাবী আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত এসে গেছে। কেন তারা এইসব এলাকায় আসছেন? কেন আসছেন? নবীর যে দিন ইসলাম, আল্লাহর যে দিন ইসলাম, আল্লাহর যে কোরআন, এগুলোকে মানুষের মধ্যে প্রচার করার জন্য, মানুষের মধ্যে এগুলোকে ছড়াইয়া দেওয়ার জন্য। তারা কতটা দায়িত্বশীল ছিলেন, তারা কিভাবে আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছে। আমরা কতটুকু করি? এখানেই একটা প্রশ্ন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা হলে এমন একটা জাতি, উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। সবার চাইতে তোমরা কি মর্যাদায় শ্রেষ্ঠ। কেন? যে তোমাদের মধ্যে একদল মানুষ থাকবে, আছে, যারা অন্য মানুষকে ন্যায়ের পথে, সত্যের পথে, হকের দিকে, সঠিক ধর্মের দিকে তারা আহ্বান জানাবে। মানুষকে সৎ কাজের আদেশ করবে, এই কাজ করো, এই কাজ করো। মানুষকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বাধা দিবে, বিরত রাখবে। এবং তারা সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সুদৃঢ় ঈমান রাখবে। আমরা আজকে যখন এই আলোচনা শুনছি, 1300-1350 বছর আগের কথা চিন্তা করেন। আমরা এখন এক জায়গায় গিয়ে কোরআন হাদিসের কথা বলে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, গাড়িতে চড়ে আমরা আইসা করি। আর ওই জামানায় তারা দাওয়াত দিতে গিয়ে মাইর খাইছে। কোন কোন জায়গায় তাদেরকে বেঁধে আটকিয়ে ফাঁসিতে, শুলিতে চড়াইয়া তাদেরকে হত্যা করেছে। কোন কোন জায়গায় তারা খাবার পায় নাই,
না খেয়ে ঘুরে ঘুরে দাওয়াত দিছে। আমরা তো এখন খেয়ে দিয়ে গাড়িতে চড়ে চলে আসি। 1200-1300 বছর আগে কি গাড়ি ছিল? তারা মাইলের পর মাইল পায়ে হেঁটে মরুভূমির অমুক জায়গায় 200 কিলোমিটার দূরে মানুষ আছে, চলো যাই। কেউ তাদের চিনে না, কেউ তাদের জানে না। ওরা মূর্তি পূজারী, তাদের কাছে গিয়ে বলছে আমরা তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে আসছি। ওরা লাঠি সুঠা নিয়ে এদেরকে মারতে আসছে। এমনও ঘটনা ঘটেছে, সাহাবারা এক এলাকায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য। লোকজন তো দাওয়াত গ্রহণ করলই না, বাঁশি বাজায় দিল। চতুর্দিক থেকে মানুষজন লাঠি সুঠা নিয়ে এদেরকে ঘেরাও করে ফেলল। নিরুপায় 5-6 জন মুসলমান আল্লাহ নবীর সাহাবী, তারা বলল ভাই সব, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা তোমাদেরকে আল্লাহর কথা বলতে আসছি। আল্লাহকে, যিনি সৃষ্টিকর্তা। ওরা বলে আমরা আল্লাহ চিনি না, আমাদের আল্লাহ দরকার নেই, আমাদের মূর্তি আছে, লাত, উজ্জা, হুবল, এইগুলোর সামনে গেলে আমাদের সব হয়। রাত হয়ে গেল, অনেকক্ষণ দেন দরবার বৈঠক করে মারে নাই, কিন্তু তারা নির্দেশ দিল এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ওনারা একটু পানি চাইল, যে আমরা অনেক কষ্ট করে এসেছি, মরুভূমি, পানি নেই, আমাদের একটু পানি দাও, আমরা একটু ওযু করবো, নামাজ পড়লে হবে না। দেখছেন, 2-1 জন ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল। যিনি দলের আমির ছিলেন উনি বললেন ভাই আমরা মুসাফির, আমাদেরকে 2-1টা খেজুর দাও, আমরা একটু খেয়ে জীবনটা বাঁচাই। বললো হবে না, এখন যাইবা, না হইলে বাইরিয়া মাথা ফাটাই দিবে। অবশেষে এই ছোট্ট কাফেলা ওই গ্রাম ছেড়ে প্রায় 20-50-100 কিলোমিটার কি কষ্ট এসে একটা পাহাড়ের নিচে তাঁবু ফেলাইল। পানি নাই, খাবার নাই, সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে পারতেছে না, কি অসহায় অবস্থা ছিল। এভাবেই কিন্তু ইসলাম এই মোরলপাড়া পর্যন্ত আসছে। আমরা যে ইসলাম পেয়েছি এটাকে বিমানে করে আসছে না, এটা কিন্তু অনেক কষ্ট করে আসছে। এই জন্য আলোচনা শুরু করলাম, আল্লাহর দ্বীনের প্রচার করা, তাবলীগ করা। টঙ্গীর ইজতেমায় তাবলীগ হইতেছে, আমাদের বাইপাইলে আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে হাদিসের তাবলীগ মহাসম্মেলন হবে আগামী শুক্রবারে। এগুলোর খুব দরকার আছে। প্রথম মাইকে যখন শুনবে এইটা বেদাত, এইটা বেদাত, পাবলিক চাইতা যাবে যাক, কিন্তু 2 দিন পরে তারাই চিন্তা করবে ওনারা যে বললেন কথাটা, আচ্ছা দেখি তো কথাটা কতটুক ঠিক। এইবার কিতাব পড়ে অথবা আলেমের কাছে জিজ্ঞাসা করবে, আলেমরা বলবে যে না না ওনারা যা বলছে ঠিক, একটা প্রচার হইল। আবার আরেকদিন তারা মক্কা মদিনায় যাবে, গিয়া দেখবে আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ মক্কা মদিনায় পড়ে। এই লোকই কিন্তু আমাদের আলোচনা শুনে কি করছিল, মাথা গরম করছিল, চেইতা উঠছিল। এখন মক্কা থেকে আসার সময় মাথাটা নিচু করে বলে ওনারা যা বলছেন এটাই তো মক্কা মদিনায় দেখলাম, তাহলে আমি মানি না কেন। এভাবেই দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আল্লাহর দ্বীনকে একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে অজ্ঞতা, অশিক্ষা, বেদাত, বানাওয়াট বহু জিনিস আজকে দিনে দিনে আমাদের সমাজ থেকে কমে যাচ্ছে। অনেকে আমাদের সাথে নামাজে আসেন, প্রথম দিন খুতবা শুনে হয়তো চমকে ওঠেন, কি বললো এগুলো, আমাদের হুজুররা কি কম বোঝে? 1 দিন 2 দিন আপনি নবীর কথা শুনেন, নবীর পদ্ধতি অনুযায়ী, নবীর শেখানো নিয়ম অনুযায়ী আপনি চলেন, আপনি পরিপূর্ণ মুসলমান আলহামদুলিল্লাহ। আপনি শুনলেন কিন্তু আপনি মানলেন না, পছন্দ করলেন না,
আপনার ভালো লাগলো না। কি ভালো লাগলো না? নবীর সত্য, সঠিক, সহি আমল। আপনার কাছে কি ভালো লাগলো না? নবীর সত্য, সঠিক আমল। আপনি লিখে রাখেন, আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমানই হতে পারেন নাই। আর আপনি যদি যাওয়ার সময় রাগ করে বলেন আজকে এখানে নামাজ পড়াটাই ভুল হয়েছে। আমরা পাইছি 10-12 বছর আগে এই মসজিদে ঢুইকা যখন দেখছে যে মসজিদের মুসল্লিরা বুকে হাত বাঁধা নামাজ পড়তেছে, ওরা বেরিয়ে গেছে গা, বলে না না এখানে নামাজ পড়া যাবে না, এরা অন্য জামাত। এখন কিন্তু সেটা আর নাই। আপনি যদি মুসলমান হন, আপনি যদি নবীর উম্মত হন, তাহলে নবীর আমল দেখে আপনি মানেন না মানেন, অপছন্দ করবেন না, তাহলে আল্লাহর গজব করবে। এই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাই কি দিয়ে? এই যে দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে নামাজ ফরজ, একা পড়া যায়, জামাতে পড়া যায়। হজ ফরজ, বছরে একবার, জীবনে একবার। সিয়াম বা রোজা ফরজ, একমাত্র রমজান মাসে। যাকাত ফরজ, যার টাকা পয়সা আছে। দাওয়াত ও তাবলীগ করা ফরজ সব সময়। এটা কোন সময়? সব সময়। কেন? এই দাওয়াতের জন্য, তাবলীগের জন্য আল্লাহ তাআলা একজন আর দুজন নয়, লক্ষাধিক, লাখের উপরে এতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। দাওয়াত ও তাবলীগের কাজ কার কাজ? নবী রাসূলদের কাজ। এই চাকুরির দাতাকে স্বয়ং আল্লাহ। এই চাকরি যারা করে তাদের নাম কি? তারা হলো নবী এবং রাসূল। নবী রাসূলদের চাইতে এই আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো ভালো মানুষ আছে? না। আপনি এমএ পাস করছেন, আপনি ডক্টরেট ডিগ্রি করেছেন, আপনি সেনাবাহিনীর বড় অফিসার, আপনি সরকারের বড় কর্মকর্তা, আপনার ভাবের শেষ নাই। আপনি মনে রাখবেন আপনার 1 পয়সাও দাম নাই যদি আপনি ঈমানের অধিকারী না হন। আপনি যদি সত্যিকারের মুসলমান না হন, আপনি মরবেন, দুজখের আগুনে জ্বলবেন। আপনার তাহলে কিসের বাহাদুরি? আর আপনি বড় চাকরি করেন নাই, কিন্তু আপনি মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাক দেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ামান, ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তিকে যেই ব্যক্তি তার বান্দাদেরকে দ্বীনের পথে আহ্বান জানায়। মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান জানায়। আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি যে জিনিসটি বুঝাতে চাচ্ছি, দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা থেকে এক ব্যক্তি ছুটে আসলেন, উস্কো খুস্কো চুল, রাস্তায় আসার কারণে শরীরে ধুলাবালি, খাবার নাই, রোদ বৃষ্টিতে ভিজে অনেক দূর তিনি এসেছেন, মসজিদে ঢুকেছেন। জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আছেন যার নাম হলো আবু দারদা। লোকজন তাকে আবু দারদার নিকটে নিয়ে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। ওই লোক গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু দারদা, সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবী আবু দারদা, আমি আপনাকে খুঁজতে খুঁজতে সুদূর মদিনা থেকে চলে এসেছি। এইবার নিজেই বলতেছেন, যেহেতু ইনদাক, আমি আপনার নিকট এসেছি কোনো জিনিসের জন্য না, কোনো দিনার দিরহাম টাকা পয়সা, কোনো অন্য কারণে না। সামিআতু, আরবিতে বলে সামিআতু, আমি শুনেছি,
ইনদাকা হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। উনি এতটা কষ্ট করে এখানে আসছেন কেন? একটা হাদিস শোনার জন্য। আমরা কিন্তু অনেকেই ওয়াজ নসিহতের আয়োজন হলে বলে ফেলাই, আরে যাও বহুত শুনছি। এইভাবে বলা ঠিক না। সাথে সাথে বলে ফেলবেন আস্তাগফিরুল্লাহ। হয়তো বলবেন ভাই কাল গিয়ে আওয়াজ শুনতে হইব, আমার বেড়াই দিই তো সব বড় বড় মৌলানারা আসে। কথাটা কিন্তু অযৌক্তিক না, শুনতেও খারাপ না, আপনি বলতেই পারেন এই ওয়াজ শোনার জন্য বাই ফেল যেতে হইব, যে যানজট রাস্তাঘাট না। ঘর থেকে বের হইয়া দূরে যখন যায় ইলম অর্জন করার জন্য, তার জন্য অনেক অনেক দরজা খুলে যায়। আল্লাহ তো দেখতে চান বান্দার মন। কি দেখতে চান? বান্দার মন। এই প্রসঙ্গে এখানেই হাদিসটি আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসতে বললেন, বসুন। ওই লোকটি বললেন, আমি আপনার কাছ থেকে ওই হাদিসটি শুনতে এসেছি যেই হাদিসটি আপনি জানেন। অতঃপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে বসে ওই লোকটাকে সামনে বসিয়ে বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি। আমি ওনার সামনেই বসা ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ। কোনো মানুষ যদি একটা হাদিস শেখার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে দূরে কোথাও যায়, রাস্তায় বের হয়, ওই লোকটা আসলে জান্নাতের রাস্তায় বের হয়ে যায়। এক হাদিসের সঙ্গে আরেক হাদিস মিলে যায়। এটাও আপনারা শুনেছেন, এক ব্যক্তি খুন করেছিল 99টা। গেল এক দরবেশের কাছে, হুজুর আমি তো এরকম গুনাহ করছি, এখন আমার উপায় কি? বলল যে তোমার কোনো উপায় নাই, তোমার ফয়সালা দুজক। মানে ওর কোনো লেখাপড়া নাই, এলেম নাই, মূর্খ। যেমন আমাদের দেশের পীর ফকির যেগুলি, এগুলো কি বেশিরভাগ মূর্খ। তখন এই 99 খুনকারী ব্যক্তি মাথায় রাগ উঠে গেল, বেটা দরবেশ তোমার কাছে আসছি, একটা পরামর্শ দিবা, উল্টা তুমি বলতেছো আমার জন্য কোনো আর রাস্তা খোলা নাই। যা 99টা মারছি, যে অপরাধ এইটাও মেরে ফেলাই, খুন করে ফেলাই। 100টার জন্য যে বিচার, একটার জন্য তো সেই একই বিচার। এক কোপ দিয়া ওই ফিসাবের 2 টুকরা করে ফেলাইছে। এখন 100টা পূরণ হয়ে গেছে, কিন্তু তার মনে একটা প্রশ্ন, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো ক্ষমাশীল, আমার জন্য কি কোনো রাস্তা খোলা নাই? এইবার তিনি শুনলেন অনেক দূরে কোরআন হাদিস জানুই একজন মস্ত বড় আলেম আছে, যার এলেম আছে। সেই সংবাদ শুনে ওই লোকটার ঠিকানা নিলেন, ওই আলেমের কাছে যাবেন। কেন? ওখানে গিয়ে তিনি জানবেন যে আমার জন্য কোনো পথ খোলা আছে কিনা। লোকটা রওনা হলেন, কিন্তু মাঝ পথে যাওয়ার পরে তার হায়াত শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল এসে বলল, 2 দল ফেরেশতা আসলো। এক দল সাদা পোশাক পরিহিত জান্নাতের ফেরেশতা, আরেক দল কালো পোশাক পরিহিত জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা আসে স্বর্ণের, রূপার কথাও আছে, রৌপ্য নির্মিত পাত্র নিয়ে, সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধিওয়ালা কাপড় নিয়ে, সাদা শুভ্র, আত্মাটা বের করে ওদের হাতে দেয়। তখন জান্নাতের সাদা ওই শুভ্র রুমালের মধ্যে আত্মাটা নিয়ে সুগন্ধির ভিতরে ওই রূপার পাত্রে করে এটা ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয়। আমাদের আত্মাও এভাবে নিবে। আর যে পাপিষ্ঠ গুনাহগার, সেই পাপিষ্টের আত্মাটা টেনে বের করে, আর জাহান্নামের কালো পোশাক পরা ফেরেশতারা জাহান্নামের ভিতর থেকে একটা দুর্গন্ধ কালো রক্ত এবং আলকাতরা মিশানো একটা কাপড় নেকড়া এটা নিয়ে আসে। আজরাইল
রুহুটা বের করে এইভাবে ছুঁড়ে মারে, ওই ল, নাপাক জিনিসের মতো, ওর কোনো সম্মান নেই। ফেরেশতার আত্মাটার সাথে সাথে ওই দুর্গন্ধ রক্তপুজ এবং আলকাতরা মাখানো কাপড়ের ভিতরে লাগিয়ে সিজ্জিন নাম যেটা শুনেছেন, একটা হইল ইল্লিন, ইল্লিন মানে হইল কোথায়? উপরে। সিজ্জিন হইল নিচে। সিজনন মানে জেলখানা, ওখানে আত্মাটা নিয়ে যায়। এখন এর আত্মা কে নিবে? শুরু হইল দুই দলের মধ্যে টানাটানি। ফেরেশতা মালাকুল মউত সেও কার কাছে দিবে? ও তো তওবা করার জন্য, ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়েছে, রাস্তাও সমান সমান হয়ে গেছে। ফায়সালা হলো যেই দিকে রাস্তা বেশি হবে ওই ফেরেশতারা এই ব্যক্তির রূহ নিয়ে যাবে। হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা এই বান্দার জন্য, সে যে আলেমের কাছে যাচ্ছিল, রাস্তা তো বাকি আছে, আল্লাহ তার কুদরতি ক্ষমতায় এই জায়গায় রাস্তা কমাইয়া দিল। মানে বেশি রাস্তা এসে পড়ছে, কম রাস্তা রয়ে গেছে। দেখলেন, মালাকুল মউত বলছে, হ্যাঁ সে তো তওবার দিক থেকে আগায়া গেছে, অনেকখানি আগায়া গেছে, তার সামনে রাস্তা কম, সুতরাং এই ব্যক্তি জান্নাতবাসী ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মানটা সে পাইল কেন? সে একজন আলেমের কাছে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, যে তওবা করার সুযোগ আছে কিনা, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ আছে কিনা, এইটা জানার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে রাস্তা খাটো করে দিয়ে তাকে জান্নাতবাসী বানিয়ে দিল। এলেমের এত ফজিলত। এই কথাগুলো বলার অর্থ হলো, সৌদি আরবের বড় বড় শায়েখ যারা, তার মধ্যে সৌদি বাদশার পক্ষ থেকে একজন বড় মাপের আলেম, ইউনিভার্সিটির প্রফেসর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, নামটা হ্যান্ডবিলে লেখা আছে, ওদের নাম বড় বড়। এছাড়া আবার অনেক শায়েখরা আসবেন, যারা প্রত্যেকেই কোরআন এবং সহিহ হাদিসের আলোচনাকারী। আরো একটু বোঝার বিষয়, আমাদের শায়েখ আসে মক্কা মদিনা থেকে, অন্যান্যদের শায়েখ আসে দিল্লি আজমির থেকে, আইসা আবার মাঠের মধ্যে মারামারিও করে। হ্যাঁ, বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আসে পাকিস্তান থেকে আওলাদে রসুল, আইসা ঢাকা চট্টগ্রামে মিছিল করে। আমাদের প্রশ্ন, নবীর আওলাদ মানে কি নবীর বংশধর, সে তো 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে বুদ্ধি এবং যুক্তিতে কি বলে কোথায় যাবে? তার যাওয়া দরকার কোন জায়গায়? নবীর বংশের ছেলে মানে নবীর বংশ, হয় নাতি পুতি ছাতি হইল, সে তো 12ই রবিউল আউয়াল কোথায় যাবে? নবীর মহব্বতে মদিনায় যাওয়ার কথা। মদিনায় না গিয়ে আসে কোথায়? বাংলাদেশে। বোঝা যায় যে এগুলোর ভিতরে ভেজাল আছে। আমাদের সম্মেলনে শায়েখরা আসবে কোথায় থেকে? মক্কা এবং মদিনা থেকে। যেমন আল্লাহর নবীর সাহাবারা সারা দুনিয়াতে ছড়াইয়া পড়ছে কোথায় থেকে? মক্কা এবং মদিনা থেকে। আল্লাহ রসুল বলেন, ইলম অর্থাৎ কোরআন এবং হাদিসের এলেমের জায়গা হলো মদিনা। বাংলাদেশের অন্য ভাইদের এলেমের জায়গা হইল দিল্লি আজমির। দিল্লি আজমির থেকে আমাদের তাবলীগ সৌদি আরবের 2 মসজিদ হারামাইন শরীফাইন, একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মুনাওয়ারা। মক্কা মুকাররমার শায়েখ আব্দুর রহমান আস-সুদাই, যিনি প্রধান ইমাম, উনি দাওয়াত নিয়েছিলেন, তবে রাষ্ট্রীয় ব্যবস্থা
এবং সামগ্রিক নিরাপত্তার বিবেচনায় তারা দাওয়াত কাবার ইমামকে না পাঠিয়ে সরকার আরো বিশিষ্ট গুরুত্বপূর্ণ শাইখদেরকে পাঠাচ্ছেন। তার মানে তারা আমাদের সম্মেলন সম্পর্কে জানেন। আলহামদুলিল্লাহ, কাবার ইমাম, মদিনার ইমাম এবং কুবার ইমাম সবাই জানে আমাদের এখানে একটা কোরআন হাদিসের দাওয়াতি সম্মেলন হবে। আমাদের কাজ কি? এক নম্বরে প্রথমে বলবো ইনশাআল্লাহ। প্রথমে কি বলবো? ইনশাআল্লাহ, মানে নিয়ত, যাব। এখানে যেতে গিয়ে কথার কথা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন সে আল্লাহর পথে, জান্নাতের পথে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, আর যদি আপনি ওই কি বলে উরসে যান, আজমিরে, যেখানে শিরক হয়, আপনার মৃত্যু হবে জাহান্নামের রাস্তায়। একটি হাদিস শিখার জন্য সুদূর মদিনা থেকে লোকটা চলে আসলো কোথায়? দামেস্কে। দামেস্কের মসজিদে কার কাছে? পিসাবের কাছে না, ওলিয়া উলিয়া গাউস কুতুবের কাছে না, আসছে কার কাছে? আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর সাহাবীগণ কি? আল্লাহ রসুল বলেন সাহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। তারকা যেরকম আলো ছড়ায়, আমার সাহাবীরাও তাওহীদের আলো ছড়ায়। মক্কা মদিনার আলেম তারা এক একজন আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। গত 2 বছর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলার জামাতে এসেছিলেন। আল মাহের, বিশাল স্বাস্থ্যের অধিকারী, মস্ত বড় আলেম, নিজে বসে আমাদেরকে অজু দেখায় গেছে যে 1 পোয়া পানি দিয়া আল্লাহর নবী অজু করতেন। তোমরা অজু করার সময় এত পানি নষ্ট করো কেন? এটা তো শয়তানের কাজ। আমার সামনে বলছেন যে তোমাদের দেশে মানুষ পানি এত নষ্ট করে কেন? এই ওয়াজ তো আমি মনে রাখছি, আমি হেদায়েত নিছি এখান থেকে। আমি অজু করার সময় কল একটু ঘোড়ায় পানি নিয়ে বন্ধ করে দিই। ওই কথাটা মনে হয় যে নবীর দেশের একজন কোরআনের আলেম এসে আমাদেরকে বলে গেল তোমরা কেন অজুতে এত পানি নষ্ট করো। তারা আমাদেরকে তাওহীদের কথা বলে। বাংলাদেশের অলিয়া উলিয়া নামে যারা আসে তারা বলে তরিকার কথা, তরিকতের কথা, মারেফতের কথা। তাহলে আমরা ইনশাআল্লাহ বলে কি করলাম? প্রথমত নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা নিয়ত করলাম যাব সশরীরে, বড় বড় শাইখদের মূল্যবান কথা শুনব, এবং শুধু শুনে নয়, আমরা আমাদের জীবনটাকে কি করব? পাল্টায় আনিব ইনশাআল্লাহ। যদি সরাসরি যেতে না পারি, হতে পারে এটা ফরজে কেফায়া, ফরজে আইন সবাইকেই করতে হবে। যেমন নামাজ, রোজা ফরজে কেফায়া, কিছু সংখ্যক মানুষ যদি করে সবার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে আপনারা যারা যেতে পারবেন না, তারা কমপক্ষে যারা যাবে তাদের যাওয়ার জন্য একটু আয়োজন করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, যাও ভাই, আমি যাইতে পারি নাই, এই যে আমি 500 টাকা দিলাম, তোমরা গাড়ি ভাড়া করছো, বাস ভাড়া করছো, টাকা তো লাগবে, তাই না? ওখানে 2 দিন থাকবা, আমি যাইতে পারি নাই, লও এই যে আমি 500 টাকা দিলাম, তোমরা এটা দেয়া খাবার কিনা খাইবা। তাহলে আপনিও ওই জায়গায় শরীক হলেন, আলহামদুলিল্লাহ, সেই সওয়াব পেয়ে যাবেন। সাহাবী আবু দারদা বলেন, একটি হাদিস শিখার জন্য তুমি এই পর্যন্ত এসেছ। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি একটি হাদিস শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। রাসূল বলেন, হাদিস শিক্ষাকারী, সহিহ ইলম অর্জনকারী
এরা এক একজন এত মর্যাদার অধিকারী যেমন আমার সম্মান তোমাদের উপরে। ওই হাদিসের ভিতরেই বলেন নবী রাসূলগণ কোনো টাকা পয়সা রেখে যায় না, নবী রাসূলগণ কোরআন হাদিসের ইলম রেখে যায়। যারা কোরআন হাদিসের ইলম শিখার জন্য বের হয় তাদের জন্য আসমানে উড়ন্ত পাখি, নদীর ভিতরে ডুবন্ত মাছ অথবা পিপিলিকা, এমনকি ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। এই হাদিসের ভিতরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলিম হিসাবে, সিদ্দিক হিসাবে, সত্যবাদী হিসাবে গ্রহণ করে নেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অবশ্যই আল্লাহ কাদের সঙ্গে রয়েছেন? যারা তাকওয়া অর্জনকারী, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য চেষ্টা করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কাদের সঙ্গে রয়েছে? যারা সৎ কর্মশীল। যারা কি সৎ কর্মশীল, যারা নেক আমল করে। সম্মানিত দিনী ভাইরা, সহিহ হাদিসের আলোচনা, তাওহীদের আলোচনা যেই সব অনুষ্ঠানে হয় সময় সুযোগ থাকলে আপনারা সেখানে যাবেন। কেন? আল্লাহ কোরআন মাজিদে বলেন, এইবার কোরআনের আয়াত, কোন মানুষ যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোচনায় বসে, ইযা যুকিরাল্লাহ, ওই আলোচনা সভায় যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ওই জায়গায় ভয়ে কেঁপে ওঠে। মজলিসে বসলে একরকম, দোকানে বসলে আরেক রকম, স্বাভাবিক। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আপনি যখন বড় আলেমের কাছ থেকে আল্লাহর কোরআনের আয়াত শুনবেন এবং ইমানের আলোচনা শুনবেন, আল্লাহ পাক নিজে কোরআন মাজিদে বলেন সেই সময় আমার ইমানদার বান্দাদের ইমান বৃদ্ধি পেয়ে যায়, ইমান বেড়ে যায়, বাইরে যায়। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বড় বড় শাইখদের আলোচনা শুনলে মানুষের ভিতরে আল্লাহ ভরসা, কি বললাম, আল্লাহর উপরে ভরসা, নির্ভরতা বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছিলেন। এই কয়েকটি কথা শুনিয়ে আলোচনা শেষ হবে। এক, এ আমার উম্মতেরা, একটা হাদিসও যদি তোমরা কেউ আমার কাছ থেকে শিখে থাকো তাহলে সেটা তুমি অন্যের কাছে পৌঁছাইয়া দিবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 2 নাম্বার, হে আমার উম্মতেরা, যারা উপস্থিত আছো, আমার কথাগুলো যারা অনুপস্থিত আসে নাই তোমরা তাদের কাছে পৌঁছিয়ে দিবে। হতে পারে ওই সব লোকেরা তোমাদের চাইতে আরো বেশি মানুষের কাছে আমার এই হাদিস পৌঁছাইয়া দিবে। আমরা কি বুঝলাম? সম্মেলনে যাব, আলোচনা শুনব, আলোচনার কথাগুলো মনে রেখে বাড়িতে এসে আমরা আবার অন্যদের কাছে কি করব? পৌঁছাইয়া দেব। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমাদের উপরে আমানত। একটা কথা বলেই শেষ, আমরা যদি এই কোরআন এবং হাদিসের চর্চা, আলোচনা, সম্মেলন, বক্তৃতা, বই পুস্তক অথবা তীব্র ভাষায়, কঠিন ভাষায় না বলতাম, বাংলাদেশে কোনো হাদিসের কোনো অস্তিত্বই থাকতো না। বাংলাদেশের আলেমরা ওয়াজ করতো, কিতাবে আছে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, আরো কত আজগুবি আজগুবি গল্প যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই।
এখন আমরা কোরআন হাদিসের আলোচনা করতে করতে মাশাআল্লাহ আমাদের ওই সব ভাইয়েরাও এখন তারাও কিন্তু কোরআন হাদিস বলা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু তাদের ছেলেরা প্রশ্ন করে, বলে হুজুর কিসা কাহিনী বাদ দেন তো, দুই একটা হাদিস শুনান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের কে সব কিছু আল্লাহর নবীর সহিহ হাদিসের সেবার জন্য। এটাই তো সবচাইতে বড় সম্পদ, কি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। অবশ্যই আমরা ওই যে আমাদের কাছে কুপন আসছে এই মহাসম্মেলনের জন্য, সাধ্য মতো 50 টাকাও আছে, 100 টাকাও আছে, 500 টাকাও আছে, 5000ও আছে। আল্লাহ যাকে যেই তৌফিক, যারা আপনারা যুবক ছাত্র একটু টাকা পয়সা বাপের উপর নির্ভর করতে, আপনি 50 টাকা। আর আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন ব্যবসা বাণিজ্য ভালো, আপনি 5000 টাকা। আর না হলেও কমপক্ষে 100-5000 টাকায় আমরা সবাই অংশ নিব। আল্লাহ পাক আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দিন, আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد